রাস্তায় আসে, ড্রেনে আসে, ড্রেন থেকে সেই নোংরা জল এই রাস্তায় এসে আরো জমা হয়। তারপরে তো চারদিকের জল আছে, যত রকমের পচা নোংরা বাথরুমের জল, পায়খানার জল সব এই ড্রেনে আপনার জমা হচ্ছে। সাথে এতে শুধু জল জমা নয়, এই জলের মধ্যে দিয়ে আমরা যত জীবাণু, যত রকম চুলকানি, এই রাস্তা দিয়ে হাঁটলে গায়ে চুলকানি, র্যাশ বেরিয়ে যাচ্ছে। এবং সামনে আমাদের একটা অঙ্গনওয়াড়ি স্কুল আছে, সেখানে বাচ্চাদের নিয়ে যাব বা সেই যেতে পারা যাচ্ছে না, এমন পরিস্থিতি। এবং আমাদের আমাদের যে রাস্তা, কোনো রাস্তা কোনো একটা রুগী যদি নিয়ে যায়, টোটো এই রাস্তা দিয়ে আসতে চাইছে না, টোটো ওখানে দাঁড়িয়ে থাকছে, বলছে আমরা যাবো না, এখানে ইঞ্জিনের সমস্যা হয়ে যাবে। এবার স্বাভাবিক, সে তো তার দিকটা ভাববে না। এই মানে বিভিন্ন দিক থেকে আমরা জর্জরিত। এই সবে কাল থেকে ধরুন বর্ষা শুরু হয়েছে, তার মধ্যেই এই অবস্থা। তাহলে আরো যদি বৃষ্টি হয় তো কি হবে বলে মনে হচ্ছে? এই ড্রেনের জলটা উঠছে বাড়ির উপর, এরপরে বাড়িতে তো জল ঢুকে যায়। বাড়ির জল তো দেখা গেল যে এখন জল হলো, সেই প্রত্যেকের বাড়িতে জল জমা থাকে, 2 ঘন্টা 3 ঘন্টা বাদে তারপরে সেই জল আস্তে আস্তে নেমে আসছে। এইখানকার পরিস্থিতি এইরকম। তা আপনাদের স্থানীয় পঞ্চায়েত সদস্যকে কি জানিয়েছেন ব্যাপারটা? হ্যাঁ, দেখুন আমরা কিন্তু লিখিতভাবে এখনো কিছু জানাইনি। আমরা মুখ্যভাবে আমরা জানিয়েছি, মৌখিকভাবে, যেরকম সদস্যর সাথে দেখা হলো, দিদি একটু কিছু করুন, বা নেতা যারা আছে এখানে দায়িত্ব যারা পালন করেন তাদেরকে বলা হলো, হ্যাঁ, যে দাদা একটু দেখেন। এবং তারা তো নিশ্চয়ই রাস্তা দিয়ে যান আসেন, তারা তো দেখতেই পান যে কি পরিস্থিতি। ভবিষ্যতে পঞ্চায়েত প্রধানকে বা বিডিওকে লিখিত জানাবেন? একদম, আমরা ইচ্ছুক, কারণ আমরা বলছি এতে যদি না হয় আমরা এরপরে লিখিত জানাবো। আপনার নাম ও পরিচয়? আমার নাম রিঙ্কু সরকার। এই এলাকারই বাসিন্দা? হ্যাঁ, এলাকারই বাসিন্দা। আর এই জলটা কি রসুলপুর উত্তর বাজার মাঠপাড়া এলাকা, যেটা গেট থেকে যে রাস্তাটা নেমে যাচ্ছে, সেই রাস্তাটা এই সবে বর্ষা শুরু হয়েছে, তো জলে ভর্তি হয়ে গেছে। এমনকি ড্রেন দিয়ে জল পাশের রাস্তাও নেই, কারণ ড্রেনটা উঁচু হয়ে গেছে, রাস্তা নিচু। শুধু বর্ষাকালই নয়, এমনকি ওরা গ্রামবাসীদের যারা অভিযোগ, ওরা হচ্ছে যে বছরের সারাক্ষণই ওই ড্রেন দিয়ে কোনো জলের রাস্তা যায় না, তো ড্রেনের জলটাও কিন্তু রাস্তায় জমে থাকে। এ ব্যাপারে কী বলবেন? ড্রেনের একটু নিকাশির সমস্যা একটু আছে। আর ওই যে রাস্তাটা রসুলপুর মাঠপাড়া রাস্তাটা, ওটা নিচু আছে, সেটা আমরা সাপ্লিমেন্টে করতে পাঠিয়েছি। মোটামুটি 1 মাস বাদে ওটা কাজ শুরু হয়ে যাবে। এলাকাবাসীদের অভিযোগ যে স্থানীয় পঞ্চায়েত সদস্য যিনি আছেন তাকে বারবার এই কথা বলা হয়েছে যে ওখানে একটা অঙ্গনওয়াড়ি স্কুলও আছে, বাচ্চারা স্কুলও যেতে পারছে না, কারণ রাস্তার যে জলটা জমছে তাতে ড্রেনের যে জীবাণু, পায়খানার জল, বাথরুমের জল, সমস্ত জলগুলি কিন্তু রাস্তায় জমে পড়ে থাকছে। কি বলবেন? ওখানকার যে জায়গাটা এমনি নিচু, তার জন্যে আমরা পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সবাইকার সঙ্গে আলোচনা হয়েছে, আমরা ওই রাস্তাটা করব। রাস্তাটা করে ওখানকার মানুষের যাতে সুবিধা হয়, যাতায়াতের সুবিধা হয়, এবং ওখানে স্টেশন আছে পাশে, সেটা যাওয়া আসার জন্যে ওই রাস্তাটা খুবই ইম্পর্টেন্ট রাস্তা। তার জন্য আমরা যত তাড়াতাড়ি পারি করে দেবো রাস্তাটা। আর জল নিকাশি ব্যবস্থা, যে ড্রেন থেকে যে জল যে পাস হয় না, সেখানে যেখানে আউটলেটটা আছে, আউটলেটের ওখানে প্রচুর জঞ্জাল জমে আছে, এমনকি কলা গাছ, কচু গাছে ভর্তি হয়ে গেছে ওই জায়গাটা কি পরিষ্কার করার ব্যবস্থা কি চিন্তা ভাবনা?